আসসালামু আলাইকুম। আমরা শহীদ হাদি হত্যার বিচার চাই। আমরা গরম, গরম বক্তৃতা দিই। বিভিন্ন জায়গায় আমরা নানা প্রোগ্রাম করি। কিন্তু এখন পর্যন্ত কি আমরা আ বলতে পেরেছি যে শহীদ আ হাদিকে যিনি হত্যা করেছেন, যে শুটার তিনি কিভাবে হাদির নির্বাচনী প্রচারণায় প্রচার করতেন, প্রচার চালাতেন? কিভাবে তিনি শহীদ হাদির সাথে কন্টিনিউয়াসলি থাকতেন? নিশ্চিতভাবে এই প্রশ্নটা তো ওঠার দরকার ছিল। সেই শুটার কিভাবে শহীদ হাদির আশপাশ দিয়ে ঘুরলেন, কিভাবে তার প্রচারণায় যুক্ত হলেন, কিভাবে তার সাথে মিট করলেন। অথচ তিনি একজন ছাত্র লীগের নামধারী ব্যক্তি। অথচ তিনি এই তো সেদিন জেলখানায় থেকে বের হয়েছেন। তার নামে অসংখ্য অপরাধের কথা রয়েছে। তিনি একজন ছাত্রলীগের নামধারী একজন সন্ত্রাসী। সেই ব্যক্তি কিভাবে এত দ্রুত শহীদ হাদির সাথে যুক্ত হলেন? কিভাবে শহীদ হাদির সাথে যুক্ত হয়ে আবার নির্বাচনী প্রচারণা শুরু করলেন? এইটা আপনার কি কোনো সময় কি আপনার কাছে কি মনে হয়েছে যে এইটা আসলে বের করা দরকার? এই যে আমরা নানা রাজনৈতিক দলকে আমরা দোষ দিচ্ছি, নানা রাজনৈতিক দলের কথা বলছি। অথচ এই যে যেই শুটার যার যিনি তাকে হত্যা করলেন, কে তার সাথে পরিচয়টা করিয়ে দিলেন? এইগুলা তো বিরাট প্রশ্ন। এই প্রশ্নগুলার তো উত্তর আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা এই উত্তরগুলাকে খুঁজে না বের করে কেন আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া হলো একটি বিশেষ দলের দিকে ইঙ্গিত তুলতে? কেন আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া হলো একটি বিশেষ দলের জাতীয় রাজনীতি ব্যক্তিদেরকে অপমান করতে, তাদেরকে মব সৃষ্টি করে মারতে, হত্যা করতে কেন আমাদেরকে এভাবে ডাইভার্ট করে দেওয়া হলো? কেন আমাদেরকে আসল খুনিকে ধরার জন্য কিংবা প্রশ্ন করার মতো এই যোগ্যতা আমাদের হলো না? কেন আমরা জানতে চাইলাম না শহীদ হাদিকে যিনি খুন করলেন সেই ব্যক্তিটি কিভাবে শহীদ হাদির সাথে তার নির্বাচনী প্রচারণায় যুক্ত হলেন? কিভাবে একজন ছাত্রলীগের সন্ত্রাসী পদধারী নেতা জেল থেকে বের হয়ে তার প্রচারণায় যুক্ত হলেন? সবগুলোই তো প্রশ্ন। সবগুলো প্রশ্নের উত্তর তো আমাদের বের করা দরকার। আমরা তো সেগুলো বের করছি না। সেগুলো বের না করে আমরা নানা কথা বলছি, নানা রাজনৈতিকভাবে একটি দলকে ঘায়েল করার জন্য আমরা নানা কথা বলছি। আর এই কারণেই এখন পর্যন্ত আমরা সঠিক ব্যক্তিদেরকে খুঁজে বের করতে পারিনি। এবার আসুন, এই একই ঘটনা যদি বিএনপির হতো তাহলে কি হতো? তাহলে আমরা বলতাম যে মানে দুইজনের কামড়াকামড়িতে একজনের ভাগ কম হয়েছে, এই জন্য তাকে হত্যা করছে। ব্যাস, এটুকুই বলে দিতাম। আমরা খুঁজতাম যে আহ, যেহেতু তাকে হত্যা করছে, তিনি যেহেতু ছাত্রলীগের ছিলেন, তার মানে তাদের সাথে অবশ্যই দেখেন কি খাতের সব বিএনপি আওয়ামী লীগকে যুক্ত করে ফেলেছেন। এখন নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে তাকে হত্যা করেছেন। ব্যাস, এভাবে আমরা বলতাম। এভাবেই আমরা বিএনপিকে দোষারোপ করতাম। এভাবেই সারা বাংলাদেশে আমরা হাইপ তুলতাম। এটাই আমরা বলতাম। আর আজকে আমরা এই কথাটা বলতেও ভয় পাই যে শুটার সেই ছাত্রলীগ কর্মী কিভাবে শহীদ হাদির সাথে যুক্ত হলো, কিভাবে তার অফিসে মিটিং করলো, কিভাবে তার সাথে প্রচারণায় গেল। এই প্রশ্নগুলো আমরা কেউ করলাম না, আমাদেরকে করতে দেওয়া হলো না। আর এই কারণে আজকে মাঠে ঘাটে আমরা সব জায়গাতেই শহীদ হাদির হত্যাকারীর বিচারের কথা বললেও হালে পানি পায় না। কারণ এর ভেতরে যারা যুক্ত রয়েছেন তারা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে একদিন ঠিকই প্রকাশ্যে আসবে, যেদিন এদেশের আবেগী জনতা, এই চুদু জনতা যেদিন বুঝতে পারবে আসল ঘটনা কোথায় ছিল, সেদিন ঠিকই শহীদ হাদির বিচার হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বারাকাতুহু।